হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা সকাল 9:30 ঘরে। সকাল 8:30টার মধ্যেই হিয়া বেরিয়ে যায় স্কুলের জন্য। আর আজ যেহেতু শিবের ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য আজকে আর আমাকে যেতে হয়নি, শিবই ছেড়ে এসেছে হিয়াকে। বাগানে কদিন ধরেই ভাবছি এই ফুলগুলোকে লাগিয়ে দেব, কিন্তু আর সময়ই করতে পারছি না। তবে আজকে ভাবছি লাগিয়েই দিই, কারণ আজকে ওয়েদারটাও বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান, সব গাছগুলো নিয়ে এসেছি। তো আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই ভাবছি যে আজকে গাছগুলো লাগিয়ে দিই। তোমাদেরকে দেখিয়ে নিই কী কী গাছ এনেছি। দেখো, এই গাছটা এনেছি, খুব সুন্দর ফুলগুলো, পিঙ্ক পিঙ্ক কালারের। এইটার নাম হলো এই যে। আর তার সঙ্গে নিয়ে এসেছি এই একটা গাছ। আর এগুলো কটা পিটুনিয়া নিয়ে এসেছি, সাদা, লাল আর এই রঙের। আর এইটা একটা এনেছি। এখন থেকে আমার ভিডিওর মধ্যে তোমরা রোজই একটু একটু গার্ডেনিংয়ের পার্ট দেখতে পারবে, কারণ এখন পুরো ফুল সানি হয়ে গেছে, ওয়েদার ভালো হয়ে গেছে। যদিও বা সানিটা রোজ থাকবে না, হয়তো এখানে 2-3 দিন পরে পরে বৃষ্টি নামে। আমাদের চারিপাশটাতে খুব সুন্দর পাখির আওয়াজ আসে। দেখো, একটু 1 সেকেন্ড আমি চুপ হচ্ছি, কিছুক্ষণের জন্য চুপ হচ্ছি, তোমরা শোনো। এই গাছটাতে অনেক পাখি থাকে, ওটারই আওয়াজ পাই আমরা। খুব ভালো লাগে সকালবেলা উঠে এরকম পাখির আওয়াজ শুনতে। প্রতিদিনের সংসারের ডেইলি রুটিনের থেকে, দায়িত্ব থেকে একটুখানি সময় বার করে এই বাগানের কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। গার্ডেনিংটা আমার একটা হবি, তাই জন্য খুব ভালোবেসে এই জিনিসগুলো করি। শীতকালটা এখানে ভীষণই বোরিং হয়, অন্ধকারটাও তাড়াতাড়ি নেমে যায়, তোমরা দেখেইছো। তাই জন্য এই গরমকাল আসতে আসতেই দিনটাও বড় হয়ে যায়, তখন এই সব জিনিসগুলো করতেও ভালো লাগে। আর ওয়েদারটাও এখন খুব একটা বেশি ঠান্ডা না, তো বাইরে বসে এইসব জিনিসগুলো করাও যায়। এই দেশে গরমের দিনে সবাই নিজের বাড়ির চারিপাশটা ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজায়। এই সময়টাতে বাইরে যখন রাস্তায় হাঁটতে বেরাই, তখন সবার বাড়ির সামনে সামনে নানা রকমের ফুল গাছ দেখে কি সুন্দর লাগে। আর সবাই নিজের বাগানটাতেও পেছনের দিকে ফুল গাছ বা কোনো ফল গাছ বা কোনো সবজি, এইসব জিনিসের গার্ডেনিং করে। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, তারাও ছোট করে হলেও ব্যালকনির মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়। তো আমারও আজকে ফুল গাছগুলো লাগানো হয়ে গেল। কিছুদিন পরে যখন আরও বেশি করে ফুল ফুটবে, তখন তোমাদের দেখাবো। বিকেলবেলা হিয়ার সুইমিং ক্লাস আছে, তাই জন্য রান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে। এই কাজটা জলদি জলদি করে চান করে একবারে রান্না বসাবো। হিয়া স্কুল থেকে আসার সাথেই আবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে সুইমিং ক্লাস বেরোবো। বাগানটা বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, তবে এখানে বৃষ্টি আর এতটাই ঠান্ডা ছিল যে বাগানে আর কাজ করতে ইচ্ছেই করছিল না। যতটা পারলাম আজকে করলাম, বাদ বাকিটা অন্য দিন করব। আর কিছুদিন পরে রাত্রের দিকে যখন 10 ডিগ্রির উপরে থাকবে টেম্পারেচার, তখন ভেতরে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো প্ল্যান্ট আউট করব। এই দুটোর মধ্যে লাগিয়েছি শাক। হিয়ার সুইমিং আছে, তো সুইমিং এর জন্য বেরোলাম। এই হলো হিয়া, দুষ্টুমি করছে তখন থেকে। আর বেশ ভালোই গরম পড়েছে, এই জন্যই সব এখন জ্যাকেট ট্যাকেট ভুলেই গেছি। হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে কি করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এখানে। তো হিয়ার হয়ে গেছে সুইমিং। এই যে এবার যাচ্ছি সেন্সবেরি, ওখান থেকে গ্রসারি করবো অল্প স্বল্প, তারপরে বাড়ি যাব। আমার এখনও মনে আছে ছোটোবেলায় এই সুইমিং শেখা নিয়ে আমি কত জেদ করেছি মা বাপির কাছে যে আমি সুইমিং শিখব। তবে ওদের ভয় ছিল যে আমি সুইমিং শিখতে গেলেই যে যদি ডুবে যাই, তাই জন্য আর সুইমিংটা আমার শেখা হয়নি তখন। কিন্তু এই দেশেতে ছোট বেবি বয়স থেকেই কিন্তু বাচ্চাদের সুইমিং শিখতে দিয়ে দেয়, মানে 5-6 মাসের বাচ্চা তাদেরকেও কিন্তু মা বাবারা সুইমিং শিখতে দেয়। বাড়ি ফেরার পথে পেট্রোলটা ভরিয়ে নিলাম, সকালবেলাই আবার বেরোনোর আছে। আকাশে আজকে নর্দার্ন লাইট দেখা যাওয়ার কথাই, দেখো দেখতে পাচ্ছ? জানি না কতটা ক্যাপচার হচ্ছে, হালকা হালকা দেখতে পাচ্ছ তোমরা আকাশে।
হেজি হয়ে রয়েছে, একটা রেজের মতন বেরাচ্ছে, ওই দেখো পুরো। হ্যাঁ হেজি হয়ে গেছে কিন্তু তাও অ্যাটলিস্ট কালারগুলো ক্যাপচার করছে। এই দেখো এখানটাতে একটা এমনি রেজ মতন আসছে। রাত এখন 12:15। গ্রুপের মধ্যে একটা মেসেজ আসলো যে সবাই আকাশের দিকে দেখো, লাইটসগুলো দেখা যাচ্ছে। আজকে অবশ্য এই নর্দার্ন লাইটস ইউকেতে দেখা যাওয়ার কথা ছিলই, তবে আমরা জানতাম না। ভাগ্যিস মেসেজটা দেখেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, পার্পল পিঙ্ক, এই সাইডটাতে গ্রিন, ভীষণ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে, মানে হেজি হয়ে আসছে, ব্লার ব্লার, কিন্তু তোমরা অ্যাটলিস্ট কালারগুলো বুঝতে পারবে, একটা রেজের মতন বেরোচ্ছে। দেখো গ্রিন পিঙ্ক, খুবই সুন্দর লাগছে দেখতে, মানে খালি চোখে খুব সুন্দর লাগছে দেখে। এই সাইডটাতেও হালকা হালকা পিঙ্কিশ। এই দেখো আরো লাইটটা দেখছো, এবার দেখা যাচ্ছে আরো ভালো করে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে। তো এবার আবার আমরা বেরোলাম, জিপিএস এর ঢেলে নিলাম অ্যাড্রেসটা। কি ম্যাডাম জি সব সেট বুক নিয়েছো নিজের? ওই সাইডটাতে রেখে দাও, ঠিক করে রাখো যাতে না পড়ে এটা। তো এইটা হলো ইউকের কান্ট্রি সাইড। এখন যেহেতু লাইসেন্স পেয়ে গেছে শিব, তো এখন আমরা এমনি ধরনের ছোটখাটো ট্রিপ প্রচুর করব, এটাই প্ল্যান আছে। আর যেহেতু এখন সামার চালু হয়ে গেছে, ওয়েদারটাও ভালো, কিছুদিন পরে স্কুলের ছুটি লাগবে, তখন আমরা এমনি ছোট ছোট ট্রিপ ইচ্ছে আছে করার। তো দেখা যাক কতটা কি করতে পারি, আর তোমাদের সঙ্গেও এরকম ধরনের শেয়ার করব। তো ইউকের কান্ট্রি সাইড যে রোডস গুলো থাকে, এর মধ্যেও কিন্তু চালাবার অনেক রকমের রুল আছে। হ্যাঁ, যদি সাইকেল যাচ্ছে তো ওকে মানে পুরো তোমাকে দিতে হবে, এমনি না যে ওকে একদম পাশ কাটিয়ে একদম ওভারটেক করে চলে গেলে। এখানে প্রচুর অ্যাকচুয়ালি রুল রেগুলেশন। রাস্তাগুলো দেখে মনে হয় সবার যে খালি খালি রাস্তা, চালাতে কি আছে, কিন্তু এখানে চালানোটা চাপ এই জন্যই, কারণ এখানে রুল রেগুলেশন প্রচুর আছে। আর একটাও রুল যদি ব্রেক করো তো এখানে ক্যামেরা লাগানো থাকে জায়গায় জায়গায়, ক্যাপচার করে, আর তারপরে তোমার যে গাড়ির নম্বর দিয়ে অ্যাড্রেস বার করে, আর ওটাতে তারপরে ফাইন আসে। তো যারা নিউ ড্রাইভার, প্রথম 1 বছর কিন্তু ওদের অনেক ফাইন আসে, তাই জন্য প্রথম 1 বছর খুব সামলে দেখে শুনে চালাতে হয়। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও এই ইনফরমেশনগুলো একটুখানি শেয়ার করি। আমরা আজকে আবার বেরোলাম, আর আজকে আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি। তো ওদের সঙ্গে দেখা করবো অনেক দিন পর। হ্যাঁ, এই রাস্তাটাতে আবার 20 স্পিড, অনেকদিন পর ওদের সঙ্গে দেখা করব। হ্যাঁ, খুবই এক্সাইটেড, ওরাও খুব এক্সাইটেড, আর হিয়াও খুব এক্সাইটেড। তো চলো যাই। আর আজকে আমরা যাচ্ছি হলো রেডিং। তো রেডিংয়ে কিছুদিন আগেও ওদের সঙ্গে দেখা হয়েছিল, তো আবার এখন যাচ্ছি। তো চলো, ওর আসলে মানে বাচ্চাটাকে দেখতে যাচ্ছি। ওর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলেটার, তো তাই জন্য দেখতে যাচ্ছি। বাই ডিফল্ট 30 নিয়ে চলো, এটা তোমার টেস্টের জন্য টিপ হচ্ছে। যত চালাবে তত প্র্যাকটিস হবে। ইংল্যান্ডের গ্রাম গুলো দেখতে কিন্তু ভালো লাগে, রাস্তাগুলো সুন্দর সাজানো, পেইন্টের মতন লাগে একদম, মনে যেন কেউ এঁকেছে। দেখো বাড়িগুলো কি সুন্দর। এই গ্রামগুলোতে ম্যাক্সিমাম কিন্তু ওল্ড পিপলরাই থাকে, আর এই বাড়িগুলো বাইরে দিয়ে দেখতে যতটা সুন্দর লাগছে, ভেতর দিয়েও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখানে রয়েছে ভেড়া, এই দেখো কত ভেড়া রয়েছে এখানে। কান্ট্রি সাইডের রাস্তাগুলো সত্যি মানে দেখার মতো নয়। ওই সাইডেতে পুরো এখন যেহেতু সামার, তো পুরো ধানি জমি, ওখানে চাষ করেছে, নানা রকমের জিনিস লাগিয়েছে। আমরা রিডিং এসছি, তো এখানে একটা ইন্ডিয়ান স্টোর আছে। তো এখানটা ভাবছি এই দোকানটা থেকে কয়েকটা জিনিস গ্রসারি নিয়ে নিই। কালকে অ্যাকচুয়ালি গ্রসারি গেছিলাম, কিন্তু ওখান থেকে খুব একটা ভেজিটেবলস কিনিনি, কারণ জানতাম আজকে আসবো এখানে, তো ইন্ডিয়ান গ্রসারি থেকে ভেজিটেবলসগুলো নিয়ে নেবো, তাই জন্য। পৌঁছে গেলাম শ্বেতাদের বাড়িতে, আর এই 3টেই দুষ্টু বাচ্চা মিলে দেখো কি করছে। ইয়ে সারে টয়স, वाओ सो मेनी टॉयज। श्वेता कुछ हेल्प चाहिए? श्वेता देखो की बानिए রেখেছে। मूंग दाल की बड़ी की सब्जी है ये।
हाँ, मूंग दाल और राइस का मिक्सचर है। हाँ। तो उसको वो करके बड़ी बना के। और ये है तेरा पालक का रायता ना? हाँ, पालक का रायता। इतना कुछ तो बना के रखती है श्वेता। अब ये भी है, राजमा भी बनाई है। শ্বেতাকে বলেছিলাম যে তুই রান্না ঠান্নার ঝামেলা করিস না, আমরা শুধু দেখা করতে আসছি আর গল্প করব, কিন্তু ও আর শোনে। শ্বেতার বাড়িতে দেখো কত রকমের আচার রাখা আছে, ও আমাকে দিচ্ছে। এই এক বোতল নিলাম মিষ্টি লেবুর আচার, আর এইটা ও ভরে দিচ্ছে আরো এটা দিয়ে। ऐसा लग रहा है मैं घर पे अपनी किसी बहन के घर में आई हूँ। मतलब ये दे दो, वो दे दो, पापड़ ले जाओ, अचार लेके जाओ। मतलब सच में ऐसा लग रहा है किसी बहन के घर आई हूँ मेरे, और मैं सब लेके जा रही हूँ पैक करके। नहीं, ये अपन बहन जैसे ही है। सही बात है। हम लोग का मतलब कितना, हम लोग को 6 साल हो गया ना श्वेता, 18 में आए थे अपन। 6 साल हो उसके बाद से जो हम लोग का, भले हम लोग हमेशा नहीं मिल पाते हैं, लेकिन वो जो दिल का कनेक्शन है ना, वो मतलब परमानेंट है। अच्छा, धीरे धीरे खेलो, धीरे धीरे, आपको रनिंग नहीं करना है बेटा, जोर से धीरे धीरे। रनिंग नहीं करनी है बेटा, वॉक करो। বাড়ি চলে আসলাম, আর রেডি থেকে এখানে আসতে বেশি খুব একটা টাইম লাগলো না, ওই 7 ঘন্টা 38 মিনিটস লেগেছে। এখানে রয়েছে এই আচারগুলো, অনেক কটা আচার। আর এটা আমরা দন্তকান্তিটা ইউজ করি, তো এটা অনলাইন অর্ডার করেছিলাম, এটা এসছে অ্যামাজন থেকে। আর এই যে নিয়েছি হলো আম, আলফানসো আম। এই এক বাক্সর দাম নিয়েছে, এখানে কটা পিস আছে দেখে নাও, এই 4, 4, 8 আর 4, 12টা আম। এখানে দাম হলো 16 পাউন্ড, 16 পাউন্ড নিয়েছে এটার দাম, মানে 12টা আম ইন্ডিয়ান কারেন্সিতে 1600 টাকা। বাড়ি অনেকক্ষণই চলে এসেছি, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এখন একটা কিছু সিনেমা দেখবো, শিব লাগিয়েছে ভূতের সিনেমা, তো ওইটাই দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড জোরে ঘুম পাচ্ছে, কারণ টায়ার্ড হয়ে গেছি। ওই গাড়িতে যাওয়া আসা যতই বলো এক্সর্শন হয় একটুখানি, আর প্লাস গ্রসারি করা, ওগুলোকে নিয়ে এসে আবার তোলা, এইসব কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি।